আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। সম্মানিত হবিগঞ্জ উপজেলাবাসী, আমরা মর্মাদ দিয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি আপনারা সকলে শুনছেন। এই জায়গার মধ্যে বক্তব্য দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। আমার সামনে যারা যারা আছে ওদের পায়ের দোলার সমান আমার যোগ্যতা নাই। তারপর আমি একটা কথা বলতে চাই, যিনি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই, ওনাকে খুবই হত্যা করা হয়েছিল। যারা করেছে ইসকন যে সংগঠনটা জঙ্গি সংগঠন, আমি একটা কথা বলতে চাই যে আমাদের 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা যেভাবে নিরাপত্তা আছে, তেমনি ভাবে সনাতন ধর্মের মানুষও আমাদের বাংলাদেশের মধ্যে তেমনি ভাবে তাদের সাথে আমাদের চলাফেরা হয়। এর ভিতরেও যদি তারা আমাদের সাথে অশৃঙ্খল ভাবে চলে, আমরা একটা কথা বলতে চাই, আমরা আইনের আওতা যারা এসে গেছে তাদেরকে আমাদের দাবি উচিত বিচার চাই, ফাঁসি চাই। এবং কুবির হত্যা করার কারণে মুসলমান 100% মানুষের মধ্যে 90% মুসলমানের দেশের মধ্যে 1% যদি অন্য ধরনের মানুষ হয়ে আমাদেরকে কুবির হত্যা করা হয়, তাহলে আমরা এই দেশে বসবাস করার মতন আমাদের কোনো এই মাইন্ডই আমাদের আসে না যে আমরা কীভাবে এই দেশে আমরা চলাফেরা করবো। সর্বশেষ কথা একটাই, আমরা দাবি জানাই আইনের আওতায় আমাদের দেশের মধ্যে যারা আইনজীবীগুলো আছে তাদের কাছে একটাই দাবি, তারা আমাদের ন্যায্য একটাই, ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যাতে আমরা ওনার বিচার চাই। উনি যেন আমরা ওনার বিচার যদি সুন্দরভাবে করা হয়, তাহলে আগামী প্রজন্মে কুলাঙ্গার নাস্তিক নাফরমান কোনোদিন মুসলমানকে একটা টাচ করার শক্তি পাবে না। আর যদি 99 এই 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা যেভাবে নিরাপত্তা ভাবে আছে, যদি আমরা বিচার না পাই, তাহলে পান যেভাবে আমরা পান ছিলেন, পান যেভাবে আমরা চিবিয়ে খেয়ে ফেলি, তেমনি আমাদেরও লক্ষ্য একটাই থাকবে, আমরা যদি উচিত বিচার না পাই, আমরা পান যেভাবে চিবিয়ে খাই এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে যাব। আমি সেই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।